মার কাজ করবো তোমরা থাকবা না এটা দীপুর মোবাইলটা দুদিন ধরে কাজ করে না ওই দীপুর মোবাইলটা দিতে দিতে করে অব্বা হয়ে গেছে গা নিয়ে গেছে দীপুর মোবাইল নষ্ট আর সুব্রত দাদু হাল করে দে পরে আমি আজকে মহাদেবরে ফোন দে সুব্রত দিছে হ্যাঁ তারে তো কেলকা দেই না কে সুব্রতটা কামে আমি দীপুর দেই দে না না মোবাইলে কি গান চার্জ নাই কিরে এটা কে নে খারেছ খুঁড়া ডাকে হেলা এই ধর জিনিস না তাহলে কিরে কার মার দে হেলা শাবলটা কো শাবল দাও শাবল দাও জিনিস লাগবে না সাবল তো লাগবে না এইগুলো কথা এটা হলো মুগ না নাকি আর গুসাইরা যাইবো এরা যদি রান্না বান্না খায় খায় মুখ আলাদা আলাদা রাখা আছে তো গুসাই যাইবো আর ঠাকুর টুকুর সহ যজমান সহ গুসার বউ সহ হ্যাঁ রে আনবো হ্যাঁ হ্যাঁ খিচুড়ি খাইলে রান্না যদি আমি তাও ব্যবস্থা করে রাখছি কারণ ওনারা তো একজনের পাক আর খানে খায় না হ্যাঁ খায় না কি আমতা খাইবো কয় কি পুরা দমে চলতেছে অনেক রান্না বান্না এই যে মামিরে নিয়ে এলাম হে হিঞ্জুরি থেকে অন্তরি ঠাকুর মশাই আহে নাই ঠাকুর মশাই এলেই শুরু হইব গীতা পাঠ মহাভারত পাঠ সবাই শুনবেন হ্যাঁ আমি তো আইলে পরে নানান প্রশ্ন করবো যে তখন হারবেন এই গুসাইরে কিভাবে আমি দড়ি ছাই দিয়া নিচা করো না গো নিজ দা বাতাস হে নিজ দা বাতাস আমি নিচা করবো না আচ্ছা বান বান টাইট করে বান ও মুখ ডালের একটা সেন্ট বেড়াইছে গো ডালটা ভালো না হ্যাঁ মামি ঘি আনছি 1 নাম্বার খাড়ি ঘি আধা কেজি আনছি কয় কি মাফি দিল আধা কেজির 1 কেজি করলে 1 কেজি আনতাম কিন্তু হ্যাঁ কইতাছে আধা কেজি নাকবো তারপরে মামি না আমার নিকে না ইটুটুক ইটুক ঘি থুও কইটার মধ্যে ওটা আমি বসি ধরুম তো মাছ ধরার নিকে 1 নাম্বার ঘি তো পাওয়া যায় না পাক করলে থেকে ক্রিম থেকে যে ঘিটা ওঠায় ওইটা হলো অরিজিনাল ঘি ক্রিমের ঘিটা আর ওই যে দুধের সর পচাইয়া যে ঘি বানায় না ওটা এতটা ভালো না ঘি তো তাই করে ওই তো মেশিনটা ক্রিম যেটা আমি তো সেইটাই কইতাছি ওই ক্রিম উঠায় ওই ক্রিম থেকে যে দুধটা মানে ঘিটা মানে বললো 1 নাম্বার খাড়ি ঘি আর এই যে যে দুধের সর যে উঠানোর পর যে পচে বসে আগে বানাইতো এখন ওগুলো নাই এখন ওই সিস্টেম নাই ডাইরেক্ট খাসা দেওয়ানোর দরকার আছে তো উপর দিয়ে বাতাস আসবো বাবা দিন ভালো কাটতেছে রোদ উঠলে গ্রামের অরিজিনাল খাঁটি দই কেউ যদি খাওয়ার ইচ্ছা থাকে মনে চাইলে আহেন সবাইরে নিমন্ত্রণ দিচ্ছি
আসা হলো আপনাদের দায়িত্ব, খাওয়ানো হলো আমার দায়িত্ব। আজকে শুক্রবার বেলা 11টার থেকে খাওয়া শুরু হইব, রাত্রি 7টা পর্যন্ত চলবো। যে কোনো ব্যক্তি আমার ভিউয়ার্স ভালোবাসা যদি আমার বাড়িতে মায়ের অনুষ্ঠানে আহেন, যে না যাই আমাকে একটা সমস্যা আছে বিনয় মায়ের অনুষ্ঠান, তাহলে যাই একটু সমস্যাটা দূর করে আহি। আশা আছে আমার মায় আমি সমস্যা দূর করে দিব। এমন অবস্থা হয়েছে ফুলকপি খাইবারই চায় না। হ্যাঁ কি ফুলকপি মুইলে মাছ মুখে নিয়ে এইদিকে লাগবো। আচ্ছা তাহলে এইদিকে কেটে দেবার কম। বদে ওই বদি বদে এটা ফুলকপি এটা কাটা দে, সেটা ফুলকপি কাটা দে। কনে এটা ফুলকপি কটা কাটা দে। হ্যাঁ হ্যাঁ দিতে। আগে সব ভাজনা দেন হইতাছ না? হাই রে হাই, দেখো না কি সুন্দর করে একবারে হিট দমুদ্দা করে নিচ্ছে। তাহলে না আগে ভাজনা পরে হিট দ তারপরে তরকারি নাকি খিচুড়ি? সব কিছু মিলে হয় খিচুড়ি। যতই ভাজাভাজি হোক না করে একসাথে দিলে পরে খিচুড়ি। হ্যাঁ মা সকালটা দেখা যায় না, মাথার উপরে গাবলার বোঝা নিয়ে যাবেছি। ওই ঠাকুর টুকুর পড়ছে। গাবলা গুবলা নিয়ে হ্যাঁ মানে দেওয়া নাকবো, কারণ খিচুড়ি ডালবো তো। ধরছে দিদি গোড়া গো তাকু। হ্যাঁ 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 মানুষজন না হোক। হ্যাঁ গীতা বার তো জায়গায় মান হইল না। এনে বইলে এনে শ্রোতারা হলো নাকি, তাহলে ওই যে ওই 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 জায়গায় ভালো লাগবে। হ্যাঁ এখান থেকে বসে করবো। হ্যাঁ আচ্ছা চান্দা টানা লাগবো। সিগারেট সিগারেট দে সিগারেট কনে দে দে দে। ওই মেয়ে আর ওনে যাও। বাবা বাবা লাগছে সবকে গ্রান বেড়ে গেছে গা। তোর 3 কাল গেছে গা, আর 1 কাল আছে। এই যে ঠাকুর মশাই আইছে, একটু মহাভারত গীতা পাঠ করবো, শুনবি, স্বর্গে যে হারবি। তুই বহার দিলে তুই আর খুব কিনা কাল ঠাকুর বলে যাবে থাকা চান করবি। কাশি দে, কলার খুল কাটন রাখবো কনে। খাইছি গীতা পাঠ উঠগা যা। হাই রে হাই
এ ঠাকুর মশাই আপনি বাজে কটা এই এনে বক্তব্য যে ছাড়া আরম্ভ করবো না আমার বুঝাইছ না আমি বুঝাম করে আমি ফোনের পরে ফোন দিছি ধরছে আপনার বউ হুন কয় কি কয় হ্যাঁ বলে কনে যা রইছে না যে রয় না খুলে না দেওয়াটা খুল খুল কোনটা আমি তো জানি না ওই যে কলার খুল কলা গাছে লম্বা ওই যে হলে তোমার হলে 3 জায়গায় আহেন একটু গপ্প করি আর কাঠি না আহেন 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 আমি দেখাই দিই আচ্ছা আহেন আহেন ও আমরা কাঠারি না তাহলে তো আমি ঠাকুর হইতাম এ ঠাকুর মশাই উমরা ভালো না এমরা হেন বড় বড় গাছ এমরা হেন একটা ফুল যে তোমার ওনে পারার জন্য হাঁটা দেবনি খালি কইতাছি যে ঠাকুর দেখনে ঠাকুর দেখনে কি আলাপ হইছে হ্যাঁ ভাবে তো আর যোগাযোগ হয় নাই আপনার ফোনেই পাওয়া যায় না আপনি বিজি ভাই তো বুঝা জোরা যদি মোবাইল একবার নিয়ে যায় এবার ফিরে যায় মানে এমন আছে না এমরা হেন আহেন আহেন হ্যাঁ হ্যাঁ এই যে কোন মাঠে আরম্ভ করে নেব না গোছায় আছে গোছায় ছাড়া আরম্ভ করব না আপনারা তো গোসাই ছাড়া নরাও হারেন না আপনাকে আবার ওই যে গোসাই পাক না করলে বলে খেয়েও হারেন না আমাকে ওইটাই হবে ওটা সিস্টেমটা আমি ওই যে আগের দেয় তাই থাকি তা আমি আবার কইছি না। মা জি আইবো গোসাইয়ের বউ আইবো রান্না বান্না করে তা খাওয়াইবো করবো না কুমড়ে আই যাও অনেক এমরে এমরে আমি দাদা যদি চিনতাম এই যে সুন্দর করে হ্যাঁ বিরিয়ানি না হ্যাঁ আমি উঠে যাই তুমি না হ্যাঁ হাত কাটবো তোরা এত কাম করে নেবো না চুপ থাকো আগে নাম দিতেছি হ্যাঁ তোমার কিছু কর না রাতে রাখো কিছু কর না ঠাকুর মশাই শুনেন এই পারস যে ওই জায়গায় মায়ের ওই জায়গায় একটা বাবার লিগে একটা তিনটা কইছি আর এলো নিপার লিগে একটা ঠিক আছে তিনটাই কইছি আচ্ছা আচ্ছা আমি হেগুলো করতেছি আচ্ছা যাও আচ্ছা নিয়ে যাও যা যাও না না যা আমি একটু ঠাকুর দার লগে একটু আলাদা স্পেশাল কথা কই যাও যাও দেখি যাও আচ্ছা 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 পার করছ বাবা এত দেরি হইলে আমাকে আহে নাকি শারীরিক সমস্যা নাকি খুব ধরে ওঠা এই যে আলাপ করতেছে আসলে তো কইছি পারবো কি না কইছে তো এখন ধরে ওঠা মালিক কি করে কোনোদিন আশা পারে না আবার ও আশা করে কইছে এই যে আবার আমার আলাপ করতেছে যে যত কষ্ট হোক যদি আসি ওর মনের গতি আমি তো হ্যাঁ যাক খুশি হয়েছি যান বাবা এদিকে আছেন এটা আলাপটা এখানে ও আবার কয় মা গোসাই যদি আসে একটু খিচুড়ি নামাইতে পারবো না আমি আলাপ শেষ করছি আবার ওটা শেষ করছি মানে এই যে যারা আইছে তা আমরা দইছি রে আমার হয়ে যাবে গা আচ্ছা তাহলে আর ঝামেলা করা লাগবে না কি করেন রিটার্ন সব গুছায় রেডি করছে আর যার দাঁড়িয়ে হ্যাঁ তাহলে যান বাচ্চা যান হ্যাঁ যান আশা হয়েছে যা হইব এটা ব্যবস্থা তুমি মা গোসার জন্য হ্যাঁ আরামদার হ্যাঁ 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 এটা ব্যবস্থা করুন আমাকে নিয়ে না হ্যাঁ আমি ব্যবস্থা করুন নি আমাকে না ওই মা যে হ্যাঁ অসুবিধা নাই হেলিকপ্টার দরকার ভাড়া করবো না 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 যাইছে তোমার কথাটা যে রাখছে হ্যাঁ এটাই বড় তোমার মা চলে গেছে আর এক মা হ্যাঁ এই তো এটা ভাবতে হবে তোমাকে খুঁজবার নিগে হে আবরই পারাইছি ক আমার পাউডার বুঝছ এই বল্টু মল্টু সব গেছে গা এই যে 4-5 জন ঠাকুর নিয়ে আইছি আমি হেরা গীতা পাঠ করবো মানে হেরা সবাই আইছে কয় বিনয় তোর শ্রোতা কো ভক্ত কো পরে না ই পারাইছে ঘুরবার নিগে তাড়াতাড়ি স্নান করে হ তাহলে খালি বড় কি কাকা ভালো না হ্যাঁ হ্যাঁ
ছায়া দি হুই না যাও হায় হুই না যাও কার সুমির কি কইছে হ্যাঁ আচ্ছা কথা পরে কই উনি অনেক খালি স্নান কইরে হ্যাঁ অনেক খালি খালি তাড়াতাড়ি যাওছে আগে বৃন্দাবনে যাব বৃন্দাবনে যাব খালি আমার মনে করো যে এই ব্যাগ মিশ্রা আবার ফিরে এটা কি আর হাজার কথা সারাটা গাও আনা হ্যাঁ পূজা করছো খালি বড় ও শুন পাপ করছো না যে নম্বরা হ্যাঁ পাপ তোমার ক্লিয়ার কর নাও না এনে তো গীতা পাঠের ব্যবস্থা করছি পাপ হবো না আবার পাপি মানুষ হইলে কেমনি আমি পাবি মানুষ ও দাদা এবার এবার এই যে এবার গুসাইরা আজকের দিন তখন ঘাস কাটবার কইছি হ্যাঁ আমি তাহলে কি এমনি কে গীতা পাঠের ব্যবস্থাটা করছি পাও ভালো না বইয়া থাকবার নি পাও ভালো ঘাস কাটবার গেলে তো পাও ঠিকই ভালো থাকে হ্যাঁ বিড়ির গুয়া তো টানতে তো তোমার পায়ের কথা চিন্তা কর না কেন জনবরা পাপ কইরা একজনে রক্ত পর্যন্ত নষ্ট করে লাইছে একটু বিশুদ্ধ করবার নিকে আমি একটু গীতার ব্যবস্থা করছি শুনো না তুমি তাড়াতাড়ি আবার তাড়াতাড়ি হ্যাঁ 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 সেভাবে আছে না ওই ঠাকুর টুকুর আয় পড়ছে গোসাই শুরু করে দিছে পাঠ আর তুমি এনে বয়ে রয়েছে তুমি না ক্যালকা করলে যামু আমি তোমার রাজা কো আমার রাজা ঘর রাজা হারাই দিলে গান শুনতে তো মানে গান উনবা গেছা সন্ধ্যা সময় সন্ধ্যাবাতি দেখাইছি না সে সময় আত্মা দিয়া দুল্লা যাত্রা শুনছে যাত্রা দেহে মরছে এই এলো রাজা তাহলে মশাই আপনার একটু রানীরে পাঠিয়ে দেন একটু গীতা পাঠের ব্যবস্থা শুরু করে দিছি না ঠাকুর গোসাই সবাই গেছে এবারে না আমি রাজারে ধরতেছি এখন তোমার রাইতে একা থুয়া হ্যাঁ যাই করবার এই ইয়ে কো দিনদা এই বদি কো এবার তোমাকে ওইবার সবাই গেছে সবাই পড়ছে আহ ও কারা ও ওই বিউটি না ও সব এই সব হায় আচ্ছা তাড়াতাড়ি তোমার রাজা ঘরে তো আচ্ছা খারাপ আইতেছি আমি আর রাজারে তো সবাই চিনে এই রাজা ডাকেরা রাজা হলো আমার স্কুলের টিচার মানে আমার স্যার শিক্ষক সবচেয়ে ভালোবাসার স্যার এই রাজমহল রাজাই রাজমহল করছে যাত্রা বলে দেখছে এ দাঁড়ান 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 আপনি এটা কি করছেন এটা এখন আমনে বলে কি আমি সকালবেলায় 4-5 জন ঠাকুর গোসাই আনছি গীতা পাঠ করবেন নিকে তারপর একটু নাম কীর্তন করবেন আপনি বলে গেছেন যাত্রা দেখবেন নিকে আমি কই কি সকালবেলায় গীতা পাঠ আবার নাম কীর্তন করানো গুলো 1-4 সময় ও গীতা পাঠটা যে করবো শ্রোতা না থাকলে না হই না মনের ভিতরে পাপ পুণ্য না দূর করবেন কেমনে গীতা পাঠ তোমার কইলাম না যে গীতা পাঠ সকালবেলা আরম্ভ করে গীতা পাঠ শেষ হবে আমার নামের সময় তুমি পাইবে আচ্ছা গীতা পাঠ করবো যে শ্রোতাকু কি খেলে আমি যাত্রা দেখলে শ্রোতার যাত্রার মধ্যে শ্রোতার অভাব নাই ওই ধর্মীয় শাস্ত্র হ্যাঁ তোমার যা কি কইছে আমি এত জানি না আমি রাইতে খবর রাইতে গেছি মানে রানী তো কইলো কই জানো না তো তোমার রাজা রাজা করো হ্যাঁ গেছে যাত্রা দেখবা দিকে আমি সমস্ত কিছুই জানি না মানে কি খবর কইছে আরে 4-5 জন ঠাকুর আইন আমি গীতা পাঠ শুনামু যে হুনুক মেশে আমি এই ব্যবস্থা করছি তারপরে গান নাম কইরা খাওয়া দাওয়া আজকে এই ব্যবস্থা করছি আমি বুঝছি তো গীতা পাঠের তো আমি এখানে কোনো উদ্যোগ না তোমার তো আমি কই দিলাম যে নামের সময় তুমি আমার পাইবে জেনে মনে হইনে যাই মানে চান্দা কইরা এই জগ সবার একটু আপনি আমার আমি পক্ষে কইছি? হ্যাঁ পক্ষ হইয়া দায়িত্বটা পালন করেন
যদি আমার মায়ের ভালোবাসা থাকে। না, না, আরম্ভ করছে গীতা রাখ। হ্যাঁ আরম্ভ করছে, আমি সব সুতারি বেড়াইছি। আর আমি এই রূপ না হাই যায় আজকে একটু ভালো করে একটু যাচ্ছে। হ্যাঁ এই রূপের অনেক দিন নাই, দাঁত না কাট নাকবো, দাঁত পরে গেছে গা সামনে রানীর। হ্যাঁ এই জবর পরে গেছে গা। সন্দীপ কইছি না, আজকে দেখা হয়েছে। আজকে সকালবেলা গেছিলাম কিন্তু পাইলাম না। আমার সবকিছু মেরুদণ্ড হলো, গান বাজনার হলো খুব। হ্যাঁ খুব সারা তো আর যে না না আমি পরতুষ্ট কইছি, পরতুষ্ট যাবো, সবাই যাবো। সন্দীপ মামাও কইছে গীতা বাড়ির ব্যবস্থা করছ, খুব খুশি হয়েছি। মানে হ্যাঁ যদি আমার কথা দিয়া যায় আরো খানে তাহলে তৈল না। আমি যে কথা দিয়েছি আমি কথা খারাপ করিনি। আমি কিছু নামের সময় তুমি খালি আমার পাইবে। আচ্ছা স্কুল জীবনে পড়াইছেন কি বিনয়, কাউরে কথা দিলে ভেবে দিও, কিন্তু না, কথা আমি রক্ষা কথা- করার চেষ্টা করো। না, আমি কথা তো ওই খারাপ করি না। তুমি নাই লইছি যে আমি চান করে কাউরে আচ্ছা চান্ডা করলে পরে তেলটা তাড়াতাড়ি দিয়ে পাঠিয়ে দেন। আগে দিছি।